নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ফুলকপি আলু দিয়ে একটা নতুন অর্থে রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি ফুলকপি নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, আর আলু এই যে টুকরো টুকরো করে নিয়েছি, এগুলো সব ধোয়া আছে। আর এই যে কড়াইশুঁটি, কড়াই জল দিচ্ছি। ফুলকপিটা আমি একটু ভাপে নেব। নতুন অর্থে ভিন্ন স্বাদে রেসিপিটা আপনারা এরকম করবেন। কপি তো অনেক রকম করে খাওয়া হয়েছে, এরকমভাবে একবার হলেও করবেন, খেতে খুব ভালো লাগবে। আমি কপিটা বেশি ভাবাবো না, হালকা ভাপে নেবো, পোকা টোকা থাকলেও বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, কপি ভাবানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা ফ্রেশ কপি, কোনো পোকা টোকা নেই। তবু যদি ভেতরে ঢুকে থাকে বলা যায় না। কড়া বসিয়েছি বন্ধুরা, আমি আলুটা ভেজে নেব। নুন দিচ্ছি অল্প, হলুদ দিচ্ছি অল্প। আলুটা ততক্ষণ ভাজা হোক, আমি একটা ফুলকপিতে মশলা মেখে নেব। এই যে বেসন দিচ্ছি, বেসন, নুন আর লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার হলেও করবেন। খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতন লাগে। এখন বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, ওই তেলে আমি কপিটা ভেজে নেব। কপিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তেলে আমি ডালচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি, গোটা জিরে দিচ্ছি, আদা রসুন আর লঙ্কা দিচ্ছি। বন্ধুরা, এতে আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি। বন্ধুরা, মশলাটা তখন কষানো হোক, তখন আমি একটা মশলা করে নিচ্ছি। 3 টুকরো পেঁয়াজ দিচ্ছি আর বিট দিচ্ছি। বিটটা কালার আসার জন্য আমি দিচ্ছি, কাশ্মীরি দেবো না। আর এই যে টমেটো দিচ্ছি, 1.5 টমেটো, এটাই পেস্ট করব। অল্প কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে তেল ছেড়ে গেছে, এই যে বিট আর পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি হলুদ দিচ্ছি পরিমাণ মতো,
এই যে অল্প ধনে গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি স্বাদ মতো। এটা আমি ভালো করে কষাবো। কড়াইশুঁটি দিচ্ছি, এই যে বন্ধুরা আমি টক দই নিয়েছি, টক দইটা একটু আমি ফেটতে দিয়ে দেবো। এই যে দইটা দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে, আমি আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। জল দিচ্ছি, বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দেবো। 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি, দেখুন কত সুন্দর হয়েছে। খালি আমি গরম মশলা দিচ্ছি অল্প। এইটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আমি ঢেলে ফেলছি। আপনারা এরকম রান্না করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।